আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সেট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুরগি ভুনা। আর এখানে আমি যারা নতুন আছে তাদের জন্য চেষ্টা করেছি পরিমাপ মেপে একদম পারফেক্টভাবে এই মুরগি ভুনাটি করতে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আপনাদের অনেক কাজে আসবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি এই মুরগি ভুনাটি কিভাবে করেছি। তো এখানে আমি একটি পাকিস্তানি মুরগি নিয়েছি 800 গ্রামের। তো সব কিছু ফেলে হয়তো এখানে হাফ কেজি মুরগি আছে। তারপর এখানে নিয়েছি আমি 3টি আলুগুলোকে একটু ছোট করে নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটি যখন গরম হয়ে আসবে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে আমি দিয়ে দিচ্ছি 5টি লং, 4টি এলাচ, 10-12টি গোলমরিচ, 2 ইঞ্চি একটা দারচিনিকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 2টি ছোট তেজপাতা। তারপর মশলাগুলোকে একটু ভেজে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা অনবরত নাড়তে থাকবো 1 মিনিট পর্যন্ত। পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল সেটা দূর হয়ে গেলে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরা বাটা। যেহেতু আমি মুরগিটির সাথে আলু ব্যবহার করব, তার জন্য মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। না হয় যখন কোনো মাংসের সাথে আলু দেওয়া হয়, আলু দিলে কিন্তু এমনি মাংসটা একটু পানি পানি হয়ে যায়। যদি মাংসের জন্য 1 চা চামচ আদা ব্যবহার করা হয় তাহলে সেখানে আলুর জন্য হাফ চা চামচ আদা ব্যবহার করতে হবে। মশলাগুলো পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি দিয়ে আবারও মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নেব। তাহলে মশলার যে একটা কাঁচা স্মেল সেটা কিন্তু আর থাকবে না। তো মশলাগুলো ভালো করে কষানোর পর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের যে গুঁড়াটা এটা আপনি আপনার স্বাদ মতোই এখানে ব্যবহার করতে পারেন। আমি প্যাকেটের মরিচের গুঁড়া ব্যবহার করতেছি, তার জন্য কালারটা কিন্তু একটু বেশি সুন্দর আসে। তারপর এখানে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। মশলাটা ভালো করে মাখিয়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিব। তবে মশলাটা আপনি যতটা কষাবেন মাংসের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। মাছ অথবা মুরগির মাংস রান্না করার সময় মশলাটা যদি ধৈর্যের সাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। এখানে আমি মিডিয়াম আছে 6 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো চেষ্টা করবেন ধৈর্যের সাথে মশলাটাকে কষিয়ে নিতে, তাহলেই দেখবেন আসলে মুরগির স্বাদটা কত গুণে বেড়ে যায়। মশলাগুলো ভালো করে কষানো হলে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলা। মুরগির মাংসটা দেওয়া হলে এখানে কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু নিচে লেগে যেতে পারে। তো মাংসটা কিন্তু একদম মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মুহূর্তে মাখানোটাই কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। যতটুকু ভালোভাবে আপনি মশলাটা মাংসের সাথে মাখাতে পারবেন ততই কিন্তু মাংসের ভিতরে মশলাটা ঢুকে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আলুটা উপর দিয়ে এভাবে ছিটিয়ে রেখে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি প্রায় 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্না করে এই যে আমি আবারও ফিরে আসলাম। এই মুহূর্তে এসে এখন আমি আলুর সাথে মাংসটা মাখিয়ে নিব। যেহেতু তখন আমি মাংসটাই মশলার সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি, আলুটা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম। সব কিছু এখন মিক্সড করে নিব। করে আমি এখানে হাফ ঢাকনা দিয়ে রেখে দিব। হাফ ঢাকনা দিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু অনেক গুণে স্বাদ বাড়িয়ে দেয়, মাংসের যে একটা স্মেল এটাও অনেক গুণে ভালো এনে দেয়। তো সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখানে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি কেন হাফ ঢাকনা দিয়ে মুরগিটাকে রান্না করেছি। পাকিস্তানি মুরগি কিন্তু একটু নরম হয়ে থাকে, আর এই মুহূর্তে যদি ঢাকনা দিয়ে দেয় কষানোর ভিতরেই অনেকটা সিদ্ধ হয়ে মাংসটা খুলে যাবে। তার জন্য চেষ্টা করবেন মুরগিটাকে ঢাকনা ছাড়াই প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এভাবে কষিয়ে নিতে। তো আমি এখানে সম্পূর্ণ মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি আমি পানিটাকে একটু ফুটিয়ে নিয়েছি, একদম ফুটানো পানি না, তবে গরম পানি দিলে মাংসটার ভিতরে আর কোনো পানি ভাব থাকবে না।
যেহেতু মাংসটা আমি আলু দিয়ে রান্না করছি, যদি একটু ঝোল না হয় খেতে কিন্তু ভালো লাগবে না। পানির পরিমাণটা আপনারা একটু বুঝেই দিবেন কে কতটুকু ঝোল পছন্দ করেন। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করেছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে। আমি শুরু থেকে কিন্তু মশলা মাংস সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তার জন্য এখন আমি পানি দিয়ে বেশি একটা রান্না করব না। আমি বলেছিলাম যে পাকিস্তানি মুরগি কিন্তু এমনিতে একটু নরম হয়ে থাকে। তো এখন এখানে আমি 6 থেকে 7 মিনিট এভাবে ঢাকনা ছাড়া রান্না করে নিব। তাহলে দেখবেন মাংসগুলো কিন্তু খুলে যাবে না, একদম পারফেক্টভাবে মুরগির মাংস রান্না হবে। তো আমার এখানে মুরগির মাংসটি রান্না করা শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে আসছে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।